হ্যালো, গুড মর্নিং। বলো সবাইকে, কেমন আছো? আমি ভালো আছি। আমি উঠেছি 9টার সময়, ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশ করেছি, ফ্রেশ হয়েছে। আবার তোমাদের সামনে একটু এলাম। না, আমার পরিবার আছে, তাদের সাথে একটু গুড মর্নিং করতে হয় সকালবেলায়। গুড মর্নিং করে একটু এবার চা বিস্কুট খেতে হয়। এরকম চা আর বিস্কুট খেয়েছি। 1 গ্লাস কতিলার জল খেয়েছি, কতিলা দিয়ে ভিজিয়ে গলাটা ঠান্ডা হবে, পেটটা ঠান্ডা হবে। তারপরে যে বিস্কুট, এই যে চা। চলো তাহলে চা বিস্কুট খেয়ে নিই, তোমরা খেয়ে নাও, নিয়ে তারপরে তো সারাদিন রয়েছে আপডেট দেওয়ার, কী করলো, কী হলো, এইসব ব্যাপারগুলো। তাহলে চলো চা বিস্কুট খেয়ে নিই। চা বিস্কুটটা খেয়ে নিই, নিয়ে তারপরে তোমরাও খেয়ে নাও। তারপরে তো দেখা হবে, কিছু তো খেতে হবে সকালে, ব্রেকফাস্ট। তারপরে সারাদিন তো রয়েছে। চলো দেখি তাহলে মার ডকুমেন্টস একটু, ব্যাংকের ফর্ম ফিল আপগুলো করে দিই। উনি ব্যাংকে যাবে তো, একটু অনেক দিন দিয়ে মানে ওনার ডকুমেন্টসের ব্যাপার বাকি আছে, ওনার কী আপডেট হবে, কী সব মানে কিছু একটা ডিস্টার্ব হয়েছে, তা উনি ব্যাংকে গেছে, দেখি একটু ফর্মটা ফিল আপ করে দিয়ে তারপরে যেগুলো কাজ করি। চলো চলো। হ্যালো বন্ধুরা, দেখো এই যে মা গেছিলো একটুখানি ব্যাংকের কাছে, বললাম গেছিলো, এই এসেছে। এখনও টিফিন হয়নি, সকাল থেকে ব্রেকফাস্ট 11টা বেজে গেছে। আসলে তো এমনই একটা জীবনে অ্যাক্সিডেন্ট থেকে উঠেছি, আর এমন সিচুয়েশান থেকে না, মানে আমিও আর কারোর বিশ্বাস ভরসা ভাঙতে চাই না। আমাকে বলে গেলেও কিছু করবি না, চুপ করে বসে থাকবি, আমি আসলে খাবো। আমি ঠিক আছে। তো উনি বাজারে গেছিলো, বাইরে একটু কাজটা সেরে এই যে এলো। এই যে তা আসার সময় দেখি কচুরি নিয়ে এসছে, বেশি আনিনি, 2-3 পিস এনেছে। উনি একটা খেলো, দুটো আমাকে দিল। আর এই যে পাউরুটি ছিল, তো ওই পাউরুটিটা সেঁকে নিয়েছি, এটাই টিফিন করবো। ওই যে মা খাচ্ছে, একটু চা দিলাম, উনিও খাচ্ছে, আমিও একটু চা খাবো। এই যে আমাকেও দিল। তাহলে চলো চা আর কচুরি একটু খেয়ে নিই। বাইরেরটা খাই না, আজকে ইচ্ছে করছে না কিছু করছে, তাই মাকে হঠাৎ বললাম যে মা একটুখানি কিছু নিয়ে আসবে। তো বললো দাঁড়া আমি যাচ্ছি, দেখছি। তা বললো তুই বসে থাকি চুপ করে। আমি ঠিক আছে, এই আর কি। ভালো রাখো, চল খেয়ে নি, খেয়ে নি, পানি খেয়ে নি না, তাই ওষুধও দিয়ে দিচ্ছে, খাই। এই হোটেলটা খুব ভালো, হোটেলটায় থাকতে গেলে আমাকে অ্যাড্রেস যাবে, আমি দিয়ে দেবো একদম ফ্রিতে। মানুষ করে দেয়, সত্যি ভালো মন্দ খাওয়া দাওয়া দেয়। চল খেয়ে নি, তোমরাও দেখো। ও এই যে টিফিন করলাম, একটু রেস্ট এখানে একটু বসে আছি আর কি। টিফিনটা তো দেখলেই তোমরা, কচুরি তরকারি ব্রেক করলাম। দেখো দেখেছো রোদটা উঠেছে, কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আমার গলা বসে গেছে, আমার অতিরিক্ত গরম পড়লেও গলা বসে যায়, অতিরিক্ত ঠান্ডা হলেও। এই যে আজকে বাজার আর যায়নি। এই যে সবজি টবজি, এই যে কী সব কাটছে, পটল কুমড়ো নিয়ে বসেছে বলে এগুলো কাটাকাটি করছে আর কি। জানি না কিছু একটা তো রান্না হবে, খেতে তো হবে, জানি না কিছু একটা হবে, যা হবে হবে না। আমার তো খেতে ইচ্ছে করছে না, মানে মুখে মনে হচ্ছে না চড়া ধরে গেছে, এই খালি রোজ রয়েছে এইসব খাওয়াতে। যাই হোক, এই সবজি টবজি কী সব কাটছে, ওগুলো কী সব বানাবে, গাজর, পটল, কুমড়ো, তারপরে কী আছে, কাঁঠালের দানা আছে, শশা আছে, বিট আছে, কলার থুর আছে, এই সেই আর কি।
এই আর কি যা থাকে ঘরে সংসারে থাকলে মানুষের যা কাজকর্ম এগুলো সেগুলো করে আর কি এইসব আর কি। এখন ঘর গোছানো হয়ে গেছে, ঘর গুছিয়ে ফেলেছি, সকালে ঘুম থেকে উঠেই আগে ঘরটা গুছিয়ে নিই। কেন কি ঘরে দেখো মেন হচ্ছে খাট একটা একটু, এটাই যদি ঠিক না থাকে না, ঘর টিপটপ না থাকলে না মাথা কাজ করে না, আমার একদম ভালো লাগে না। ঘর টিপটপ থাকলে ভালো লাগে। এবার ঝাড়া মোছাটা যখন হোক একটু বেলা করে ঝেড়ে মুছে নিলাম, পরিষ্কার হয়ে নিই। তো ঘর পর গুছিয়ে গেছি, নিয়ে আর কি টিফিন করে বসে আছি এই আর কি। আর তোমরা সবাই কে কী করছো বলো, সবাই নিশ্চয়ই এভাবেই কাটাচ্ছো। আর সত্যি মানে হচ্ছে ওয়েদারটা মানে একদিন বৃষ্টি হয়ে ওয়েদারটা এরকম হওয়াতে না, কাল আর আজ দুদিনই দেখলাম বেশ সারাদিন একটু গরমটা, ওই যে আর্দ্রতার যে গরম আগুনের ভাব ছিল ওইটা একটু কম আছে, একটু ভালো লাগছে আর কি, একটু ভালো লাগছে। তোমরাও দেখো, দেখে মনে হচ্ছে বাইরেটা ক্যাটক্যাট রোদ, কিন্তু মানে সেই সেই কষ্টটা নেই, সেই কষ্টটা একটা অনুভূতি হচ্ছিলো ভেতর দিয়ে সবার। তাহলে চলো আর কি, এই সেই করো কাজকর্ম। এই আবার চোচা দাঁড়িয়ে আছে, দেখো চোচা পাহারা দিচ্ছে ঘরকে। কোনো চোর ডাকাত এলেই আগে চোচার সাথে দেখা করবে, চোচা ঢাউ ঢাউ করে দেবে, তারপরে কথা হবে। এই যে চোচা বসে, তাহলে চলো আর কি। সব করে দেখো শশা কেটে নিয়ে একটু শশা খেতে ইচ্ছে করলো, পেটটা ঠান্ডা থাকবে আর ভালোও লাগে। একটু বিট নুন দিয়ে, একটু বিট নুন আর একটু জিরে ভাজা দিয়ে শশাটা খেতে ভালো লাগে। এই যে একটু শশা কেটে নিলাম, নিয়ে এই যে খেতে বসেছি, একটু শশা খাবো। ওদিকে ওই যে সবজি বসিয়েছে, তোমাদের সবজি কাটাটা তো দেখালে আমি, উনি কত রকম সবজি সব কেটেছে, ওইগুলো দিয়ে একটা পাঁচমিশালি সবজি ফোড়ন দেবে আর ভাত করবে। তারপরে কালকে তো নিম পাতা ভাজা ছিল, নিম পাতা ভাজা আছে। আমার তো নিম পাতা বেগুন ভাত হলে আর কিচ্ছু লাগে না, আমার কিচ্ছু লাগে না। আমি আজকে মাকে তো বারণ করলাম যে আজকে রান্না করো, আজকে মুড হচ্ছে না কিছু খেতে। দেখি উনি কী করে যায়, উনি ওই পাঁচমিশালি সবজিটা ফোড়ন দেবে, দিচ্ছে ওই যে সবজিটাই দিচ্ছে। হ্যাঁ ওই যে দেখো রান্না করছে সবজিটা। এই আর কি, রান্না করতে তো টাইম লাগবে, এত তাড়াতাড়ি তো হয়ে যায় না। আর ভিডিওতে মনে হয় যেন তাড়াতাড়ি চটচট করে সব কিছু পটাপট হয়ে যাচ্ছে, কিন্তু এটা হয় না। এটা বন্ধুরা তোমরা ফ্যামিলিটা ভালো করে জানো, এই জিনিসটা হয় না। এগুলো আমরা কাটছাট করে আর কি দেখাই সব কিছু ছোটো বড়ো করে। তাহলে চলো শশাটা খাই, ওদিকে রান্নাটা হোক। আবার তরকারিটা হয়ে গেলে তোমাদের তরকারি লাস্ট টেস্টটা দেখাবো কীভাবে তরকারিগুলো। এখন প্রথমে তরকারিগুলোকে মার্ডার করা হলো, টুকরো টুকরো করা হলো, এবার কড়াই দিয়ে ওটাকে এবার মজিয়ে একদম লোভনীয় মুখে দিয়ে, মানে মুখে দেবে আর পটাপট নেমে যাবে হাম্বা, তারপরে তলায় গিয়ে রাম্বা হবে। ওই যেভাবে হওয়ার জন্যে ওই যে ব্যবস্থা চলছে। তাহলে চলো শশাগুলো খেয়ে দিই, তোমরাও খাও আমার সাথে। ফ্যামিলি দেখো, আবার আছে তোমাদের গ্যাস ওভেন, বেসিন, এখান থেকে শুরু করলাম। দেখো একটা মা পাঁচমিশালি সবজি ফোড়ন দিচ্ছে, কী সুন্দর সবজিটা দেখে যা লাগছে না কড়ায়, পুরো মাল্টি কালার। দেখো দারুণ লাগছে, ওয়াও হেভি লাগছে। সব রকম সবজি দিয়ে আর কি কড়াই ফোড়ন দিয়ে, বেশি এর মধ্যে কী মশলা দিয়েছে জানি না, সামান্য মনে হয় আদা জিরে বাটা, যাই হোক দিয়েছে অত বুঝিটা, কিন্তু কি সুন্দর লাগছে, মাল্টি কালার লাগছে সবজিটা দেখতে, দেখেছো? আর এটা তো জানো এই সবজি বানাতে টাইম লাগে না, ওই সব রকম 4-5 রকম সবজি, আমি 2-3 রকম সবজি দেখতে পাচ্ছি, আলু, পটল, কুমড়ো, আর কাঁঠালের দানা, গাজর, বিট গাজর, আর মনে হচ্ছে শশা, এইসবই সবজি আছে। আর মনে হয় বড়ি দিয়েছে যেন, দিয়ে এই সবজিটা করছে। দেখে কি ভালো লাগছে, বা খেতেও ভালো লাগে, মিথ্যে কথা বলবো না, সত্যি খেতে খুবই ভালো লাগে। মাটি কালা থাকে, সিদ্ধ হয়, ভালোই লাগে। দেখছো হেভি লাগছে দেখতে, কালারটা খেতে তো কথার থেকে বেশি বাম্পার হয়, ঠিক না বলো? দেখেই এত ভালো লাগছে সবজিটাকেই, খুব সুন্দর লাগছে, একটু কালারফুল। এই সবজিটাকে তোমরা কী বলো, ল্যাবড়া না ল্যাওড়া, না কি পাঁচমিশালি, না পঞ্চমুখী, এই যাই হোক একটা কিছু তো নাম তোমরা দাও, আমি অত কিছু জানি না। তো যাই হোক ল্যাওড়া ব্যাওড়া যাই হোক, তুমি একটা নামটা তোমরা কমেন্টে জানিও আমাকে, ঠিক আছে? কী সবজির নাম এটা? তাহলে দেখো বন্ধুরা, এই যে সব কাজকর্ম করে ঘরটা মুছে গুছিয়ে গেছে, চান টান করে এই আর কি ফ্রেশ হয়ে উঠলাম। আচ্ছা ওয়েদারটাও দেখো একটু রোদ আছে, কিন্তু কী বলতো এই রোদে না বেশ মানে
গরম তাপ ভাবটা নেই, যেটা হয় আর কি। তাহলে এই আর কি, চলো ঘর মুছেছি, পাপোশনাগুলো রাখতে ভুলে গেছি, দেখছি মাও রেখে দেয়, মানে মাও খেয়াল করিনি আর কি, পাপোশনাগুলো রাখার কথা, যাই হোক রেখে দিই। চলো দিয়ে এবার আর কি তো চলো দুপুরবেলা এবার আমরা এই কি দেখো, আমি তোমাদের বাইরের সিচুয়েশানটা দেখাচ্ছি। এই দেখো রোদ আছে, রোদটা নেই, বুঝেছো তো, মানে আর্দ্রতাটা, গরম ভাবটা নেই, যেটা একটা গরম ভাব থাকে সেই গরম ভাবটা নেই, কিন্তু ওয়েদারটা একটু ঝিমসে ঝিমসে রয়েছে। তা চলো আজকে আমাদের লাঞ্চ মেনু তো কী আছে জানি না, আজকে আমাদের লাঞ্চ মেনু খুবই সাদা সাপটা, ভালোই আছে, যা আছে ভালোই আছে, খারাপ নেই। মানুষেরই খাবার আছে, অমানুষের খাবার নেই, এগুলোই মানুষেরা খায়। এই দেখো কুকারে ভাত গরম গরম, এটা হচ্ছে তোমার চাটনি, ছোলা, বাদাম, ধনে পাতা, লঙ্কা, রসুন সব দিয়ে একটা চাটনি, আর এটা হচ্ছে সে কী বলে বাজের রুটি, এটা হচ্ছে নিম বেগুন, কালকে খেয়েছিলাম দেখেছিলে, আর অনেকটা ছিল রেখে দিয়েছে মা, বললো এত খাস না, পরের দিন খেয়েছিলাম, ঠিক আছে। আর এইটা হচ্ছে এই যে পাঁচমিশালি সবজি বানিয়েছে, ওই যে সব রকম দিয়ে, আমি নাম বললে তোমরা হাসবে, অনেকেও বলবে গালাগালি দিয়ে দিচ্ছে, কিন্তু ওই যে কি ল্যাবড়া, হাবড়া, বাবড়া, গাবড়া, যা কি বলো, যাই হোক ওই পাঁচমিশালি বললে মনে হয় সাধারণ ভাষায় ভালো লাগবে শুনতে। আর এখানে থালায় আছে লেবু, নুন, এখানে ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা কাটা আছে, এটা মনে হয় কী করবে, আলু মাখাবে মা? ও ডাল সিদ্ধ দিয়েছে, ওইটা হলে তার কোনো কথা হয় না, ডাল সিদ্ধ ভাত। আমার ডাল সিদ্ধটা না মাখাতেও ইচ্ছে করে, আমার মনে হয় খালি ডাল সিদ্ধটা ভাতে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করবে গোটা গোটা, দিয়ে ওইটা ভাতে মাখিয়ে মাখিয়ে আর একটু সবজি টবজি দিয়ে খাবে, ভালো লাগে, আমার হেভি লাগে খেতে, কী জানি কেন জানি, আমি কোনোদিন খেতাম না, হঠাৎ একদিন ডাল সিদ্ধ দিয়ে ওরকমভাবে খেয়েছি, এত ভালো লেগেছে। আমার তো ভালো খাবার এরা খায় আমার বন্ধুরা, আমি তো জানি না এসব খাবার, দেখি ফোনে টোনে দেখি ভিডিওতে তোমরা খাও, আমি কোনোদিন খাইনি। তাহলে চলো লাঞ্চ করে নিই আজকের করে, তবে তো আম আছে, কাঁঠাল আছে, এগুলো তো আছে, এগুলো আর বলতে পারো, জল তো থাকবেই, মানে ড্রেন খোলার আগে জল দিয়ে পরিষ্কার করতে হবে, আবার ড্রেনে সব ভরে দিয়ে লক করার সময় জল দিয়ে পরিষ্কার করতে হবে, ওটা বলতে লাগে না, ওটা আনুষাঙ্গিক রোজকে। তাহলে চলো খেয়ে নিই লাঞ্চ করে, মানে টাইম লাগবে লাঞ্চটা করতে, লাঞ্চটা করে তাহলে আবার পরে দেখা করছি তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন একটু খেয়ে লাঞ্চ করে উঠলাম, উঠে এবার একটুখানি রেস্ট নেবো দুপুরবেলাটা, শোবো না আর কি, ওই কি শুয়ে একটু ফোন টোন ঘাঁটবে, একটু টাইম পাস করবে, একটু তো রেস্ট লাগে বলো, সকালবেলা সে কখন উঠে একটু দুপুরে রেস্ট নিতে, চলো চলো একটু রেস্ট নিয়ে আবার পরে দেখা হবে। এই দেখো টিভি চলছে, একটু টিভিটা দেখবো আর কি, এই যে দেখে আবার টিভিটা বন্ধ করে দেবো, বেশিক্ষণ দেখবো 10-15 মিনিট, তারপরে আবার একটু রেস্ট ফেস্ট নিই। তাহলে চলো একটু রেস্ট নিয়ে নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো সন্ধেবেলা আমার একটু খেতে ইচ্ছে করলো চিকেন পকোড়া, তো মাকে বলেছি, এই দেখো, তো মা আবার বললো ঠিক আছে তুই দে, আমি আবার এই যে মুখিয়ে দেখো কড়াই দিয়ে দিচ্ছি রেডি করে, মাই করে আমি করি না, কিন্তু একটু আর কি ইচ্ছে করলো ওনার সাথে আমি একটু হেল্প করে দিই, সবসময় তো উনিই করে, আমি করি না এগুলো। এটা কী বলো তো, চিকেনগুলো ছিল ব্যাটার ফ্যাটার দিয়ে মুখিয়ে রাখা ছিল, এটাই আর কি একটু এই যে দিয়ে দিচ্ছি অল্প কটায়, বেশি না, তারপরে ওই আর কি চিলি চিকেনের মতন এই যে কেটে রাখা আছে সব কিছু, দেখতেই পাচ্ছ, ক্যাপসিকাম, পেঁয়াজ, শসা, এই রসুন টসুন সবই রাখা আছে, ওগুলো দিয়ে আর কি এই যে চিলি চিকেনটা মা বানাবে। মা অ্যাকচুয়ালি জানে কীভাবে বানাতে হয়, আমি শুধু বড়াটা ঢেলে দিচ্ছি, আমি ঠিক আছে দাও আমি একটু তোমাকে ঢেলে দিই, তুমি তো করো সবসময়, আমি করি না, আমি শুধু দিয়ে দিচ্ছি, তুমি ভেজে নেবে। এগুলো কী বলতো, যে হাড্ডি পিসগুলো হয় না, মানে সলিড পিসগুলো নিয়ে যেটা থাকে, তাহলে আমরা আর কি নিজেরা পকোড়া মতন সবাই খেয়ে নেবো আর কি, এই যে এই দেখো দেখো পকোড়াগুলো কি সুন্দর দিয়ে দিলাম, কড়ার মধ্যে হচ্ছে না এখনও, এই যে দেখো বাটিতে মাখিয়ে এই যে রাখা আছে, দেখতেই পাচ্ছ, এইটা পকোড়া হবে অরিজিনাল। এগুলো কি বলো তো, এই যে মানে সলিড পিসগুলো নেওয়ার পর যে মানে একটু
শক্ত যে হাড্ডি ফাড্ডিগুলো ছিল ওগুলো আমরা আর কি শুকনো খেয়ে নেবো। এইটা দিয়ে অ্যাকচুয়ালি পকোড়াটা করবে, করে দেখো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো একদম সলিড পিস, এই যে পিস পিস কাটা আছে, এই যে এগুলো দিয়ে একদম এই যে পকোড়া হবে, এইভাবে একটা একটা করে পিস থাকবে। তারপরে এটা পকোড়া করে এই যে এগুলো সব চিলি চিকেনের মতন ওই যে গ্রেভি টেভি দিয়ে করবে। তাহলে চলো রেডি হয়ে যাক, তোমাদের দেখাই। কড়াটা দেখতেই পাচ্ছ তোমরা। আমি তোমাদের দেখাবো কি খাবো কি, আমার মুখ চলছে, কথা বলতে পারছি না। তোমরা দেখছো, দেখো এই যে একবার হয়ে গেছে পকোড়া, আর একবার এই যে হচ্ছে। এখন একবার একটু হবে এই যে। তারপরে তোমরা আইটেমটা দেখে বুঝেই গেছো যে চিলি চিকেন হচ্ছে, এটা চিলি চিকেন বানাচ্ছে। হেভি লাগে বন্ধুরা, আমার এইসব খাবার হলে একদম জমে যায়। আর এটার ভ্যারাইটি বানার কোনো ব্যাপার নেই, কীভাবে বানায় সবার বানাও। দেখতে হেভি লাগছে, পুরো কালারফুল।